আসসালামু আলাইকুম। ফ্রিকোডারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করছিলাম সেটা কিন্তু আমাদের এই পর্যন্ত শেষ করেছিলাম। আর আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমাদের বলেছিলাম যে এই সাইডের বাকি যেটা বাকি আছে এতটুকু, এটা আমরা নেক্সট ক্লাসে এই সাইড পার্ট শেষ করব, মানে আমাদের সাইড পার্টটা আমরা আজকের ক্লাসে শেষ করব। আর তারপরের ক্লাসে আমরা আমাদের যে ফুটার পার্ট আছে ফুটার পার্ট নিয়ে কাজ করব। তো বরাবরের মতো আমাদের সবকিছুই নেওয়া আছে। আর আমাদের কোডগুলা যদি দেখি, তো এই পর্যন্ত শেষ হয়েছে আমাদের এই ডিভের আগে একটা ইন্টার দিব। আর আমাদের যে কোডটা আছে এই কোডটা এখান থেকে আমরা আবার কপি করে নিব। এরপর আমাদের একটা টেবিল নেওয়া আছে, টেবিলটাকে আমরা এখান থেকে কপি করব, এখানে পেস্ট করব। তো টেবিলের ভিতরে আমরা কি করেছি দেখেন, এখান থেকে আমাদের টেবিলটা কই, এখান থেকে শুরু। তো মেন একটা ডিবের ভিতরে নিয়েছি। আপনারা প্রথমে একটা ডিব নেবেন আর ডিবের একটা ক্লাস দিবেন। আপনাদের মন মতো আপনারা ক্লাস দিতে পারেন, আপনারা যেটা মনে রাখতে পারবেন সেরকম একটা ক্লাস দিবেন। আর এরপরে যে ডিব নিয়েছি, ডিবের পরে ডিবেরও একটা ক্লাস দিবেন। এই ডিবের আমরা নাম দিয়েছি লিস্ট হেড। আর ডিবের ভিতরে আমরা তিনটা জিনিস নিয়েছি। দেখেন তিনটা কিন্তু এই থ্রির ভিতরে নিয়েছি, কারণ এটা হলো হেডিং, স্টার্ট ট্যাগ, এলিমেন্ট কন্টেন্ট আর ইন ট্যাগ। আমরা যদি এখানে দেখি, তো দেখেন আমরা কিন্তু একটা টেবিল আকারে তৈরি করেছি। এখানে ট্যাগ দিয়েছি, কি কি ট্যাগ, তারপর হচ্ছে যে এলিমেন্ট ট্যাগের ভিতরে আমরা যে আমাদের বিভিন্ন এলিমেন্ট দিই বা বিভিন্ন জিনিস দিই সেটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে। আর ট্যাগটা শেষ হয়েছে। ব্রেক ট্যাগ, এটা কিন্তু এটার ওপেনিং আছে কিন্তু কোনো ক্লোজিং নেই, এখানে এটা এখানে নান আছে, এখানে নান আছে, এটা আমরা ভিতরে কিছু দিতেও পারি না। এখানে আমরা কি করেছি, এখানে হচ্ছে যে আমাদের এটা এখানে শেষ হয়েছে, এটা হলো হেডিং। তারপর আরেকটা ডিপ নিয়েছি, এই ডিপের আমরা লিস্ট আইটেম 1 দিয়েছি। আর ঠিক সেমভাবে প্যারাগ্রাফ নিয়ে আমরা কি করেছি, H1-এর আমরা তার আগে একটা সিম্বল দিয়েছি লেফট অ্যাঙ্গেল সাইনের জন্য। তারপরে H1 নিয়েছি, তারপরে রাইট অ্যাঙ্গেল সাইনের জন্য আরেকটা সিম্বল দিয়েছি এখানে। এরপরে এর ভিতরে কি করছি, মাই ফার্স্ট হেডিং, এটা মিডলে। তারপরে আবার প্যারাগ্রাফ নিয়েছি। আর হেডিংটা ক্লোজ করার জন্য আমরা কিন্তু এখানে আবার লেফট অ্যাঙ্গেলের জন্য একটা কোড নিয়েছি, লেফট অ্যাঙ্গেল সাইনের যে সিম্বলের জন্য যে কোডটা। তারপরে H1 দিয়ে এটা শেষ করেছি, আবার রাইট অ্যাঙ্গেল সাইনের জন্য যে কোডটা ওটা দিয়েছি। আমাদের এই ডিপটা কিন্তু শেষ। আমাদের সেকেন্ড ডিপে কিন্তু ঠিক সেমভাবে সব কিছু করেছি, থার্ড ডিপেও সেমভাবেই। এটা আমাদের পরের দুইটায় তো কোনো হচ্ছে যে কিছু নেই, যে কারণে এটা নান, আর এটাকে আমরা ইটালিক করে দিয়েছি আই ট্যাগ দিয়ে। তো আশা করবো যে এটা আপনারা করতে পারবেন, এটাতে কোনো প্রবলেম হবে না। এটাকে আমরা সেভ দিব, সেভ দিয়ে এটার আউটপুটটা দেখব, এটাকে রিফ্রেশ দিব। এটার আউটপুটটা দেখলে এটা কিন্তু এইভাবে আছে। তো আমাদের এখন মেন যে কাজটা হবে সেটা হচ্ছে যে এটাকে এখান থেকে কপি করতে হবে। কপি করে আমরা এখানে আসবো, এটাকে পেস্ট করব। আর এটা হচ্ছে যে আমরা একটা ডিসপ্লে দিব, ডিসপ্লে ফ্লিক্স, জাস্টিফাই কন্টেন্ট, স্পেস অ্যারাউন্ড আর অ্যালাইন আইটেম সেন্টার। এটাকে সেভ দিই, এটাকে রিফ্রেশ দিই। আচ্ছা, তো এটা আমাদের এইভাবে চলে এসেছে। এটা কিন্তু দেখেন আমাদের উল্টোভাবে চলে এসেছে। এটা আমাদের আসার কথা ছিল একদিকে, কিন্তু এসেছে আরেক দিকে। আচ্ছা যাই হোক, আমাদের এটা আমরা এখান থেকে কেটে দিব, এটা আমাদের এখানে দেওয়া লাগবে না। এটাকে কাট করি, এটাকে কপি করি, এখানে পেস্ট করি। সরি, এটাকে সেভ দিই, এটাকে যদি রিফ্রেশ দিই, আচ্ছা এখন ঠিক আছে। ঠিক সেমভাবে আমাদের এই তিনটাকেও ডিসপ্লে ফ্লিক্স, জাস্টিফাই কন্টেন্ট, স্পেস অ্যারাউন্ড আর অ্যালাইন আইটেম দিতে হবে সেন্টার। এন্টার দিলাম। আইটেম এখানে কি দেওয়া আছে আমরা একটু ক্লাসটার নামটা দেখব, সেটাই আমি কিন্তু কপি করি।
এভাবে এটাকে কপি করব, এখানে পেস্ট করব। এটাকে কপি করে আমাদের 3টা আইটেমের জন্য এখানে দিতে হবে, আইটেম 1, আইটেম 2 আর আইটেম 3। তাহলে এটাই কিন্তু আমাদের 3টাই সেম পজিশনে চলে আসবে। এটাকে রিফ্রেশ দিই, ঠিক আছে। এখানে যদি আমি দেখি আমাদের কিন্তু প্রথমটাতে কোনো কালার দেওয়া নেই, তারপর এটা কালার দেওয়া আছে, তারপর এটাও কিছু দেওয়া নেই, তারপর এটাতেও কালার দেওয়া আছে। তো আমরা কি করব, আমাদের প্রথমটাতে কালার দেওয়া নেই, তাহলে আইটেম 1-এ কালার দেওয়া থাকবে। ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে যে আমরা গ্রে কালার দিয়ে দেখি। ওকে, ঠিক আছে। আর লাস্টারটাতে কালার হবে। 3 নাম্বার আইটেমে আবার কালার হবে। এটাকেও সেভ দেই, আউটপুটটা দেখব। ঠিক আছে, এটাও ঠিকঠাক মতো কাজ করেছে। আমরা যদি এটা দেখি, এটাও যেরকম আছে আমাদের এটাও ঠিক সেরকমই আছে। এরপর আমাদের একটা নোট লেখা আছে এখানে, নোটটা আমরা লিখব। আমরা আবার আমাদের কোডটাকে আমরা কপি করে নিব। এই নোটের জন্য আমাদের যে কোডটা আছে এখান থেকে আমি এই ডিপটাকে কপি করব, কপি করে এখানে এই যে লাস্টে যে ডিপটা আছে ডিপটার আগে এখানে পেস্ট করব। এখানে আমরা কি কি করেছি দেখেন, একটা ডিপ নিয়েছি, ডিপের একটা ক্লাস নিয়েছি, নাম দিয়েছি নোট। তার ভিতরে আমরা একটা পি ট্যাগ নিয়েছি, একটা প্যারাগ্রাফ নিয়েছি, প্যারাগ্রাফ ট্যাগ। আর প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে একটা স্ট্রং ট্যাগ নেওয়া হয়েছে। আর স্ট্রং ট্যাগের ভিতরে কিন্তু একটা নোট লেখা হয়েছে, যাতে একটা বোল্ড আকারে হয়। যে আমি যদি আউটপুটটা একবার দেখাই, এখান থেকে আমাদের প্রথমটা কিন্তু বোল্ড আকারে আছে, এই যে এটা। আশা করি বুঝতে পেরেছেন। আর তারপরে আমাদের বাকি যে টেক্সটগুলো এখানে লেখা হয়েছে। আর এখানেও কিন্তু দেখেন আমাদের ব্রেকের জন্য আমাদের একটা লেফট অ্যাঙ্গেল সাইন, একটা রাইট অ্যাঙ্গেল সাইনের কোডটা আমাদের এখানে লিখতে হয়েছে। আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমাদের এটা মূলত কি বলা যায়, সাম এলিমেন্ট হ্যাভ নো কন্টেন্ট লাইক দ্যাট, মানে ব্রেক ট্যাগের কোনো কন্টেন্ট থাকে না। দিস এলিমেন্ট আর কল্ড এমটি এলিমেন্ট, মানে এই এলিমেন্টগুলোকে এমটি এলিমেন্ট বলে, মানে ফাঁকা এলিমেন্ট। মানে এগুলোর কোনো ওপেনিং ক্লোজিং নেই, যেই কারণে এটা হচ্ছে যে এমটি। ওপেনিং আছে মানে ক্লোজিং নেই, যে কারণে এটা এমটি বলে। এটাকে আমি সেভ দিব, সেভ দিয়ে আমি আউটপুটটা দেখব। এটাকে রিফ্রেশ দিই। আচ্ছা, তো আমাদের আউটপুটটা এরকম এসেছে, ঠিক আছে। এটার আমরা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। আমরা নোটটাকে এখানে নিয়ে নোটটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। আর এটাকে আমরা একটু হালকা দিতে পারি, ঠিক আছে। এটাকে সেভ দিই, আউটপুটটাকে রিফ্রেশ দিই। ঠিক আছে, আমরা এটার একটা প্যাডিং দিয়ে দিব। প্যাডিং দিয়ে হচ্ছে যে 8 পিক্সেল। আর এটাকে সেভ দিই, আর এটাকে রিফ্রেশ দিই। 8 পিক্সেল বেশি হয়ে যায়, আর একটু কম করে দিতে হবে। 4 পিক্সেল থাক। এটাকে রিফ্রেশ দিই। ঠিক আছে, এটার একটা মার্জিন দিয়ে দিই আমরা টপে। মার্জিন দিব 5 পিক্সেল। এটাকে সেভ দিই, এটাকে রিফ্রেশ দিই। প্যাডিংটা আরো কম করে দিই, প্যাডিংটা বেশি দেখাচ্ছে। 2 পিক্সেল দিই। আচ্ছা, আমরা টপ আর বটমে প্যাডিং না দিই, আমরা শুধু লেফট রাইটে দিই। টপ আর বটমে রাখবো হচ্ছে 0, আর লেফট রাইটে রাখবো হচ্ছে যে 5 পিক্সেল।
1/10 রাখি। আচ্ছা, এখন ঠিক আছে। আমাদের লাস্ট আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ওয়েব ব্রাউজার, আমরা ওটাও এখানে দিয়ে দিব। এখানে লাস্টে একটা ডিভ নেওয়া আছে, এটার আগে যে এই ডিভটাকে আমি এখান থেকে কপি করি আর এখানে এটাকে পেস্ট করব। আর এটার আউটপুটটা দেখব। আমাদের আউটপুটটা ঠিকঠাক মতো কাজ করেছে। আর আমরা কিন্তু এখানে যেগুলো দিয়েছি এগুলো কিন্তু আমাদের সবগুলো হচ্ছে যে W3 স্কুলে আপনি এগুলো পাবেন। W3 স্কুল থেকে আমার নেওয়া এই যে টেক্সটগুলো। কারণ হচ্ছে আমি অনেক তাড়াতাড়ি এই প্রজেক্টটা তৈরি করেছি, তো যে কারণে হচ্ছে আমি অনেক ফাস্ট করেছি, ওখান থেকে কপি করেছি টেক্সটগুলো। বাকি কিন্তু যা যা তৈরি করে সব কিন্তু আমি নিজে করেছি। তো আমাদের সাইড বারের কাজ কিন্তু এখানেই শেষ, বা আমরা সাইড বারে আরও কিছু অ্যাড করলে আমরা সেমভাবে অ্যাড করতে থাকবো। আবার আমাদের সেকশন পার্টেও কিছু অ্যাড করতে থাকলে সেমভাবে অ্যাড করবো, কিন্তু আমাদের কিন্তু এটা সাজানোটা হচ্ছে যে মেন। আপনার সাজানোতে যত প্রবলেম, সাজানো হয়ে গেলে তখন কিন্তু আপনার আর কোনো প্রবলেম ফেস করতে হবে না, কিন্তু আপনি সাজাতে যেয়ে আপনি অনেক প্রবলেমে পড়বেন। তো সাজানোগুলো যদি আপনি ঠিকঠাক করতে পারেন, বাকিগুলো আপনার কোনো সমস্যা হবে না। তো আমাদের সাইড বারের ক্লাসটা আমরা এখানেই শেষ করে দিব। তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।